বাড়িতে ভগবানের সেবা দিচ্ছি, দিনে 5 বার ভোগ দিলাম, কিন্তু মনের ভিতরে আছে অন্যের প্রতি হিংসা। কি হবে পুজো দিয়ে? ভগবান তো বলেনি যে তুমি মানুষের প্রতি হিংসা করো আর আমাকে ভালোবাসো, আমি তোমার পাশে আছি না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। নিতাই গৌর হরি বল। তুমি মা বাবাকে ভালোবাসবে না, চুলির মুঠি ধরে ঘর থেকে বার করে দেবে। তোমাকে যে জন কুমন্ত্রণা দেবে, কলিযুগে কুমন্ত্রণা দেওয়ার মানুষ অনেক আছে। ওই শকুনি মামার মতো মানুষ ঘরে ঘরে পাওয়া যায়, মন্থরার মতো কুমন্ত্রণা দেওয়ার ব্যক্তি ঘরে ঘরে পাওয়া যায়। সদা সর্বদাই তোমাকে কুমন্ত্রণা দেবে, এটা করিস না, ওটা কর। হরিনাম হরিবাসর দিয়ে লাভ কি? এগুলো করে লাভ আছে? টাকা পয়সা হরিবাসরে দিবি কেন? তার থেকে ব্যাংকে জমিয়ে রাখ, তাতে ভবিষ্যৎ ভালো থাকবে। কে জানে তুমি ভবিষ্যৎ দেখার মালিক তো নও। কি মা, আমি কালকে কি হবে, আমার জীবনে কাল কি হবে আমি জানি না, কিন্তু আমার মালিক যে জন, সে কিন্তু জানে যে আমার কাল কি হবে। নেতাই গৌর হরি বল, হরি বল। ভগবান জানে কাল আমার কি হবে, আমি জানি না কাল কি হবে। তাহলে আমার কি করা উচিত? সদা সর্বদাই ভগবানের চরণ স্মরণ করে, হে দয়াময়, যেন এমন কোনো কর্ম আমাকে দিয়ে করিও না, যেন কোনো ভুল কাজ আমার হাতে করতে না হয়, যেন কোনো দিন কারোর কোনো ক্ষতি করতে না হয়। এমন খারাপ কাজ তুমি আমাকে দিয়ে করিও না দয়াময়, যেন তোমার স্মরণে, তোমার নিষ্ঠা, তোমার আচরণে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো। সদা সর্বদাই যেন আমি সকলের ভালোবাসতে পারি, ভালো কর্ম করতে পারি, তোমার চরণ স্মরণ নিয়ে থাকতে পারি। তবে তো আমার কাল ভালো যাবে। আজ যদি ভালো কর্ম করি তবে তো কালটাও ভালো যাবে। আমি যদি কর্ম ভুল করি তাহলে ভুল কর্মের আমাকে কুফল বহন করতে হবে। হরি বল। তাই জেনে রাখতে হবে মা, করুণাময় ভগবান দয়াল গৌর সুন্দর হাজার অপরাধ, হাজার যন্ত্রণা, হাজার লাঞ্ছনা সয়েও তিনি সর্বদাই জীবের কল্যাণের জন্য একনিষ্ঠভাবে, এক ধ্যানে, এক চিত্তে হরিনাম দিয়ে গেছে। রে জীব, তোরা যদি একবার হরিনাম করতে পারিস, জীবনে যত পাপই থাক, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই, জীব তত পাপ করে। কি হবে মা? সদা সর্বদাই যদি আমরা ভুল পথে এগোতে থাকি, তাহলে আমাদের গতি হবে কোথায়? এখনো সময় আছে। ডাকার মতো যদি একবার ডাকা যায়, যদি একবার ভালোবাসা যায়। হরি বল। তুমি জানো না, তুমি যদি সঠিক পথে থাকো, কিভাবে যে গোবিন্দের কৃপা লাভ হবে তুমি জানতেও পারবে না। অজান্তেই তার কৃপা তুমি অর্জন করে ফেলবে। তাই তো শাস্ত্রে বলে, কর্ম করো, তুমি ফলের আশায় এগিয়ে যেও না। কেউ যদি কোনো কিছু পাওয়ার আশায় এগিয়ে যায় তাহলে ব্যর্থ জীবন। না চাইতেই সব পাওয়া যায় যদি তার চরণ স্মরণে রাখা যায়। তার প্রমাণ কৃষ্ণ ভক্ত সুদামা। ফল একসঙ্গে যোগ করলে, যদি কোনো জীব হরিনাম করে, মহামন্ত্র জপ করে, জগতের সমস্ত রকমের সুফল, সুকর্মের ফল এক হরিনামেই লাভ করা যায়। নিতাই গৌর হরি বল। এক হরিনামেই সেই ফল লাভ করা যায় যদি কোনো জীব হরিনাম মহামন্ত্র জপ করে। তাই তো আজ আমার গৌর সুন্দর সুরধ্বনির তীর আলো করে হরিনাম যজ্ঞ করবেন বলে তিনি মনস্থির করলেন। তাই দাদা নিত্যানন্দ প্রভুকে ডাকছে, দাদা
আমরা বাড়িতে কোনো ভালো কাজ করতে গেলে, কোনো ধর্মীয়মূলক কাজ করতে গেলে আমরা কি করি মা? বাড়ির যারা গুরুজন আছে, আমাদের বড় যারা, তাদের কাছে আমরা সুপরামর্শ নিই, তাই না? যে আমাদের বলো কি করতে হবে, কি কি নিয়ম আছে। হ্যাঁ, তো গৌরহরি তিনিও তার নিয়ম অনুযায়ী তার দাদার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। কে দাদা? নিত্যানন্দ প্রভু। দাদা নিত্যানন্দ শনে নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা। নিমন্ত্রণে লাগি প্রভু শিবাসে পাঠাইলা। পরামর্শ করছে, পরামর্শ করিলা, পরামর্শ করিলা, পরামর্শ করিলা, পরামর্শ করিলা। কি করিতে হবে দাদা? পরামর্শ করিলা। দেখো কি করিতে হবে দাদা, পরামর্শ করিলা। আজ নিমন্ত্রণে লাগি প্রভু শিবাসে পাঠাইলা। দেখো নিমন্ত্রণের লাগি প্রভু শিবাসের পাঠাইলা। আপনাদের মতো ভক্ত সঙ্গ পেয়েছি, আপনাদের মতো ভক্ত চরণ ধুলি পাচ্ছি, এই যে হরি কথা বলতে পারছি, কৃষ্ণ কথা বলতে পারছি। হ্যাঁ, সব কিছু তো একটা সময় আছে বাবা, আছে না? আমাকেও সময় হলে নেমে যেতে হবে। তার কারণ আমরা কিন্তু সময়ের সাথে সাথে চলি, তাই না? সময় আমাদের সাথে চলে না, আমরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলি। তাই যখন যেটার সময় তখন সেটা করতে হয়। ঘুমানোর সময় ঘুমানো, খাওয়ার সময় খাওয়া, শোনার সময় শোনা, শুনতে হবে। জয় রাধে। বাড়িতে কোনো ধর্মীয় কাজ হলে নিমন্ত্রণ করেন তো? মা আমার সাথে কথা বলুন। তা নিমন্ত্রণ করার নিয়ম কি? কিভাবে নিমন্ত্রণ করেন? কিভাবে নিমন্ত্রণ করেন? এখন বর্তমানে কিভাবে নিমন্ত্রণ হয়? ফোনে হয়, ফোনেই বলা হয়ে যায়। দেখ ভাই, যেতে পারছি না, কিছু মনে করিস না, তোরা সবাই সপরিবারে 16 আনা নিমন্ত্রণ। আমার বাড়িতে হরিবাসর, কি হরিনাম, কি বৈষ্ণব সেবা, কি যাই হোক, তোদের সবার নিমন্ত্রণ। আমার অপরাধ মার্জনীয়, সবাই ক্ষমা করে দিস, সবাই পরিবার সহ চলে আসিস। ফোনেই হয় নিমন্ত্রণ, তাই না মা? কিন্তু নিমন্ত্রণের একটা নিয়ম আছে। সেটা কি নিয়ম? জেনে রাখুন। কি বলছে নিত্যানন্দ প্রভু শ্রীবাস পণ্ডিতকে? বলছে, শ্রীবাস, নিমন্ত্রণের দায়িত্বটা তুমিই রাখো, কারণ নবদ্বীপের অলিগলি সব তোমার চেনা। শ্রীবাস পণ্ডিতকে মা? শ্রীবাস পণ্ডিত হচ্ছে দাপর, সত্য, ত্রেতা, এই 3 যুগের যিনি ছিলেন দেবর্ষি নারদ, যিনি কলিতে হয়েছেন শ্রীবাস পণ্ডিত। তার উপরে নিমন্ত্রণের দায়িত্ব। শ্রীবাস পণ্ডিতকে বলছে পত্র নিয়ে সকলের দ্বারে দ্বারে যাবে। আর কি করবে? নবদ্বীপে নিমাইকে বলছে, নিমাই, তুই যদি হরিনাম যজ্ঞ করতে চাস তাহলে যত আছে সাধুগুরু বৈষ্ণব সবাইকে নিমন্ত্রণ করতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। নবদ্বীপে যত সাধুগুরু বৈষ্ণব আছে সবাইকে নিমন্ত্রণ করতে হবে, কারণ বৈষ্ণবের চরণ রজ অমনির সুখ সম্পদ, শুনো ভাই দিয়া এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরে আকার। বৈষ্ণবের চরণ জলে কৃষ্ণ ভক্তি বলে, আর কিছু নাহি বলবন্ত। বৈষ্ণবের চরণ রেণু মস্তকের ভূষণ বেনু, আর নাহি ভূষণের অন্ত। মহন্তের স্বভাব হয় তারিতে পাবন, নিজ কার্য নয় তব জানে পর ঘর।
যত যত মহন্ত আছে সবাইকে নিমন্ত্রণ করবে। আর নিমন্ত্রণের নিয়মটা জেনে রাখো শ্রীবাস, কিভাবে করবে। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। 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 নামে যোগে সবাই যেন আসে, হরি নামে যোগে সবাই যেন আসে। এই নামে যোগে সবাই যেন আসে গো, নামে যোগে সবাই যেন আসে। শোনো, করো জোরে বলিবে, করো জোরে বলিবে, সবার করো জোরে বলিবে, সবার করো জোরে বলিবে। আমার পায়ে ধরে বলিবে, করো জোরে বলিবে। আমার পায়ে ধরে বলিবে, করো জোরে বলিবে। পায়ে ধরে বলিবে, করো জোরে বলিবে। পায়ে ধরে বলিবে, করো জোরে বলিবে। নামে যোগে সবাই যেন আসে, আসে গো, এই নাম যোগে সবাই যেন আসে গো, হরি নামে যোগে সবাই যেন আসে। সবার আগে দীনতা প্রকাশ, সবার কাছে গলায় বস্ত্র নিয়ে করজোড়ে বলবে, পায়ে ধরে বলবে, চরণধুলি মাথায় নিয়ে নিমন্ত্রণ পত্র দিয়ে তাদেরকে সুন্দরভাবে নিমন্ত্রণ করবে। সবাই যেন আসে এই হরিনাম যজ্ঞে। এই হচ্ছে মা। সবার আগে দীনতা প্রকাশ। যদি কারোর প্রতি তোমার ক্রোধ থাকে, যদি কারোর প্রতি রাগ থাকে, সেই বাড়িতে তোমাকে আগে যেতে হবে। অত সহজ নয়। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না, আর ধর্মীয় কাজ করছি বললেই করা যায় না। বলছে হিংসা মন থেকে দূর করতে হবে। আর সঠিকভাবে তোমাকে যজ্ঞ করতে গেলে তোমার অন্তর থেকে যজ্ঞ করতে হবে, মুক্ত হস্তে দান ধ্যান করতে হবে। এটাই হচ্ছে সেবার নিয়ম। সেবা দিতে গেলে কৃপণতা করব। ভিখারি আসলে দ্বারে যদি দাঁড়ায়, আমরা অনেক সময় অনেক ব্যক্তি আছি তাকে তাড়িয়ে দিই। অসময়ে কেন এসেছো, এখন ভিক্ষা দেওয়া যাবে না, এখন হাত খালি নেই, অন্য বাড়িতে যাও। এই রকম বিভিন্ন কারণ দেখিয়ে ভিখারিকে আমরা তাড়িয়ে দিই। জেনে রাখবেন একটা কথা, ভিখারি আপনার দ্বারে আসে ভিক্ষা চাইতে, আর আপনার আছে বলেই আপনি দান করছেন। দান করার তো একটা পুণ্য আছে মা, দান করলে তো একটা পুণ্য অর্জন করা যায়, তাই না? দান করার পিছনে কিন্তু একটা প্রভুর কৃপা লাভ করা যায়। তাহলে গ্রামে এলাকায় যদি ভিখারি না থাকে, আপনার যতই কোটি কোটি টাকা থাক, দান করার জায়গা না থাকলে আপনি দান করবেন কোথায়? তার জন্য জায়গা দরকার, তাই না? তাহলে দান করার জায়গা কি? যিনি নিচ্ছেন তার উপকার কি হচ্ছে? সে খোদায় দুটো অন্ন পাচ্ছে, কিন্তু উপকারটা আপনার হচ্ছে। আপনি দিচ্ছেন, দেওয়ার জায়গা যদি দ্বারে আসে, যেমন পারবেন কখনো বঞ্চিত না করে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দান করবেন, তাতে আপনারই পুণ্য অর্জন হবে। হ্যাঁ, যিনি দেওয়ার মালিক তিনি ঠিকই দেবেন। আপনার টাকা তো আপনি দিচ্ছেন না, যিনি মালিক, যিনি আপনাকে দিয়েছেন, আপনি তারই জিনিস অন্য কাউকে দিচ্ছেন। আপনি দিলে আবার পাবেন, না দিলে পাওয়া যায় না। কারণ কেউ দেখুক বা না দেখুক, তিনি তো দেখেন। আপনি যেমন কর্ম করবেন, আপনার কর্ম অনুযায়ী ফলটাও আপনি ঠিক সেইভাবেই পাবেন। আপনি একদিকে দেবেন না বাবা, আর একদিকে চলে যাবে, সে জায়গার নাম আমি আর বলছি না, সে সবাই জানে। যাবেই। লক্ষ্মী চঞ্চলা, সে দাঁড়িয়ে থাকে না এক জায়গায়, একদিক থেকে না একদিক থেকে বেরোবে, ঠিক চলে যাবে। তাই দিতেই যদি হয় আমাকে, সঠিক পাত্রে দেব, বেঠিক পাত্রে নয়। তাই বলছে যে গলবস্ত্রে হয়ে হাতে বস্ত্র নিয়ে আর করজোড়ে নিমন্ত্রণ করবে। নিমন্ত্রণের কথা শুনে শ্রীবাস পণ্ডিত যাচ্ছেন এবার নিমন্ত্রণ করতে। পত্রখানি হাতে নিয়ে যাচ্ছে। শুনিয়া শ্রীবাস গেল
নদিয়া নগরে। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে। দিবস চলে যায় ওই নবদ্বীপের পথে পথে হরি নামের পত্র লইয়া হরি বল হরি বল। দিবস চলে যাই গো আহা, হরি বল। ওই দেখো নদিয়ার পথে পথে দিবস চলে যাই গো শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে। শুনিয়া বাড়াতে বললে অনেক বাড়িয়ে দেন, আর কমাতে বললে একেবারে কমিয়ে দেন। আপনার কি কানে শুনতে পাচ্ছেন না? কোনটা করলে ভালো হবে? শুনে কাজ করতে হবে দাদা, হ্যাঁ। তো এর জন্য সেন্স থাকতে হবে, কি করলে ভালো হবে। শুনিয়া দেখছেন কি হচ্ছে আওয়াজটা? আপনাকে রিভাব দিতে বলা হয়েছে, আপনি সামান্য রিভাব দেবেন, কথাটা যেন কর্কশ না হয়, আবার অতিরিক্ত ভেসে না যায়। এটা আপনাকে ভেবে কাজ করতে হবে, এই জন্য এত কথা বলা পড়ছে। হরি বল। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে। আর নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে। আপনারাও আসিবে, আপনারাও আসিবে, হ্যাঁ, আপনারাও আসিবে, আপনারাও আসিবেন এই হরি নামে মহাযোগে আপনারাও আসিবে। হরি নামে মহাযোগে। আহা সুরধ্বনির তটভূমে, হরি নামে নিতাই গৌর হরি বল হরি বল। হরি নামে মহাযোগে। এই সুরধ্বনির পটভূমে হরি নামে মহাযোগে। সুরধ্বনির পটভূমে আপনারাও আসিবেন সুরধ্বনির তীরে আজ শ্রীবাস পণ্ডিত নদিয়ার দ্বারে দ্বারে সকলের ঘরে ঘরে গিয়ে নিমন্ত্রণ করলেন। সবাইকে নিমন্ত্রণ করেছে মা। আজ যে বাড়িতে আপনারা এসেছেন, সবাই আপনারা শুনেছেন যে আজ এখানে হরিকথার হরিবাসর হবে, তাই না? শোনা মাত্রই আপনাদের আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে গেছে, তাই আপনারা ছুটে এসেছেন। যখনই মনস্থির করেছেন, মনে মনে যখনই ভেবেছেন যে আজ আমি হরিনাম কৃষ্ণ নাম শুনতে যাব, এটা যখনই আপনি মনে মনে ভেবেছেন, আপনার সমস্ত ইন্দ্রিয়গুলো গোবিন্দ সেবায় রত হয়ে গেছে। সবাই গোবিন্দ সেবা দেবে বলে যেই মন রাজি হয়েছে। আমাদের এই দেহটাকে চালায় কে? মন, তাই না? আর মনকে কে চালায়? মন কিন্তু চঞ্চলা, মন স্থির নয় এক জায়গায়। আমরা একই মনে কত রকম ভাবি, কখনো কাঁদছি, কখনো হাসছি, কখনো কষ্ট পাচ্ছি, কখনো আনন্দ করছি, তাই না? কখনো অন্যের কথা চিন্তা করছি, কখনো এটা ভাবছি সেটা ভাবছি। মন কিন্তু স্থির না বাবা, মন ছটফট করছে সর্বক্ষণ। কিন্তু এই মনকে চালায় কে? মনকে চালাই আমি। আমি মানে শ্বাস। আমি আমার মনকে যেখানে নিয়ে যাব, আমার মন সেখানে যেতে বাধ্য। আমি যদি মনে করি আজ কৃষ্ণ কথা শুনবো না, সাধু সঙ্গ করব না, সুন্দর সিরিয়ালটা এমন একটা জায়গায় আজকে আটকে আছে, সিরিয়ালটা আজ আমায় দেখতেই হবে, না হলে জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। তাহলে কি হলো? আমি যেই ভাববো আমার মন কিন্তু সেখানেই ধেয়ে যাবে, আর মন যাওয়া মানে দেহটাও চলে যাবে, তাই তো? ঠিক তদ্রূপ আপনারা যখনই ভেবেছেন, মানে আপনার মন যখন ভেবেছে যে আজ অমুক গৃহে হরিকনাম কৃষ্ণ নাম লীলা কথা হবে, আমরা সবাই যাব বা আমি যাব, যখনই আপনি মনে মনে ভেবেছেন আমি যাব, তখনই আপনার এই আত্মা আর পরমাত্মার মিলন ঘটে গেছে। আর আত্মা পরমাত্মার মিলন না ঘটলে এই যে ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকার
আপনাদের যে বসে আছেন, আপনাদেরকে বসিয়ে রাখার ক্ষমতা আমার নেই, কখনো সম্ভব নয়। আমি এখন আমার গল্প করলে আপনারা বাড়ি চলে যাবেন, তাই তো মা? তাহলে যার কথা শোনার জন্য আপনারা এখানে বসে আছেন, বসিয়ে কিন্তু তিনিই রেখেছেন আপনাদেরকে। নিতাই গৌর হরি বল। সেই কৃষ্ণ কথা যে আপনাদেরকে বসিয়ে রেখেছে, কারণ আত্মা পরমাত্মার মিলন ঘটে গেছে। আপনারা ভগবানের সেবায় নিজেদেরকে সঁপে দিয়েছেন এই 3 ঘন্টা। তাই সংসার কর্ম আপন আপন কাজ ছেড়ে, ঘর ছেড়ে আজ আবল বৃদ্ধ বনিতে একাকার হয়ে গেছেন সবাই কৃষ্ণ নাম শোনার জন্য। এটাও একটা সেবা। এটা কার সেবা? এটা আমাদের দেহের নয়, এটা আমাদের আত্মার সেবা, পরমাত্মার সেবা। যিনি আছেন বলে আমি আছি, যিনি আছেন বলে দেখতে পাচ্ছি, যিনি আছেন বলে দাঁড়িয়ে কৃষ্ণ কথা বলতে পারছি, এটা তার সেবা চলছে। তাই বলছে আপনারা যার কথা শোনার জন্য এখানে এসেছেন মা, যাকে চোখে দেখেননি, একবার চিন্তা করুন তো। ভাবতে হবে, গভীরভাবে ভাবতে হবে। আমরা কিছু মানুষ আছি, সবাই চোখে না দেখে তো বিশ্বাস করি না আমরা, তাই না? কিন্তু ভগবানকে তো সবাই না দেখেও বিশ্বাস করে। তাহলে একবার ভাবতে হবে মা, যাকে দেখেননি আপনারা, তার কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে আছেন, তাহলে কতটা ভালোবাসলে যাকে না দেখলেও ভরসা করা যায়, বিশ্বাস করা যায়, যাকে না দেখলেও যার কথা শুনলে তৃপ্তি লাভ করা যায়, সেই তো করুণাময়। আজ নদেবাসী যখনই শুনেছে গৌর হরি হরিনাম যজ্ঞ করবে সুরধ্বনির তীরে, সকল ভক্তের মনে আনন্দ ধরছে না, সবাই ছুটতে ছুটতে চলেছে সুরধ্বনির তীরে। বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো, আজ নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, আহা নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, ওই সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, ওই সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। যেই না সুরধ্বনির তীরে এসে দাঁড়িয়েছে মা, গৌরহরিকে দর্শন করে তাদের আর আনন্দ ধরছে না। মহাজন বললেন, দেখো দেখো, নয়ন ভরে গোরারো সকলে হেরিল, বাসুদেব ঘোষে হেরে যেন প্রভাসে মিলিল। বাসুদেব তাই গৌর হরি বল। ঘোষে হেরে যেন প্রভাসে মিলিল। মহাজন বাসুদেব ঘোষ বলছে, দেখো দেখো, নদেবাসী সুরধ্বনির তীরে গৌর হরি রূপ দর্শন করছে সবাই, আর সবাই দুটি বাহু তুলে হরি বল বলছে। মহাজন বলছে, যেন মনে হচ্ছে সেই প্রভাস নদীর তীরে ভক্ত ভগবানের মধুর মিলন হয়েছে। হরি বল। সবাই মিলে একবার আমরা গৌর হরিকে নিয়ে ভক্তগণ সবাই হরি বল বলছে, আমরাও সবাই একবার হরিনাম জপ করব। প্রত্যেকে গাইবেন। আজ এই গৃহমাঝে মহামন্ত্র জপ করা উচিত, তাই সবাই মিলে আমরা এই সুযোগে, এই হরিবাসরে, এই মাতা পিতার মঙ্গল কামনার্থে সবাই মিলে আমরা একবার হরিনাম মহামন্ত্র জপ করব। প্রত্যেকে গাইবেন। কেমন? অবশ্যই সবাই গাইবেন, এটা উচিত সকলের গাওয়া, সবাই গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে, বলুন, বাহ, খুব সুন্দর। তবে আমার মনে হয় সবাই মিলে গাইলে আরো একটু জোর হবে।
বিড়বিড় করে ফিসফিস করে গাইবেন না। হরিনাম সংকীর্তন অর্থাৎ সকলে মিলে যে নাম করা হয়, একসঙ্গে গাওয়া হয়, সেটাই হচ্ছে সংকীর্তন। তাই সবাই মিলে জোরে জোরে গাইবেন। হরে কৃষ্ণ শুনে নিন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধেশ্যাম জনিতা জয় গৌর। এত সময় শুনছিলাম গৌর কথা, মহাজনী পদাবলী দিয়ে আমরা গৌর হরির নামকে, গৌর হরির গৌর কথাকে বিশ্রাম রেখে এবার আমরা চলে যাব সবাই লীলা কথায়। তো চলুন যাই সবাই মিলে আমরা বৃন্দাবনে, সবাই একবার উলুধ্বনি হরিধ্বনি করে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। জয় নিতাই জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় রাধে রাধে, জয় রাধে। বৃন্দাবনের রাজাকে মা, ঠিক বলছেন? ঠিক তো? বৃন্দাবনের রাজা রাধে রাধে। তা চলুন আমরা সবাই রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করি। একটা ভজন শুনতে শুনতে আমরা বৃন্দাবনে চলে যাব, কেমন? জয় রাধে। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, ओ इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। हरि बोल निताई गौर हरि बोल। राधे जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए কি বলছেন বাবা?
ভক্ত বলছে, হে রাধে, যদি কখনো কোনো বিপদে পড়ে, গিরতে মানে বিপদে পড়া, যে কোনো পরিস্থিতিতে যখনই আমি বিপদে পড়ি, যখনই বিপদে পড়ে তোমার নাম স্মরণ করি, তখনই তুমি আমার হাত ধরে আমাকে বিপদ থেকে উদ্ধার করে নাও। তাই বলছি, জব গিরতে হয়ে मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, तू गिरने न दिया, तूने मुझे थाम लिया है, तू गिरने न दिया, तूने मुझे थाम लिया है। ईश्वर कुछ ऐसा इंतजाम हो जाए, राधे जय राधे जय राधे राधे जय राधे, जय राधे बोलूं जय राधे जय, हैं। आह जय राधे जय राधे, जय राधे जय राधे श्री राधे श्री राधे, श्री राधे हाँ जय राधे जय राधे, राधे श्री राधे हाँ श्री राधे श्री राधे, राधे श्री राधे है जय राधे जय राधे राधे जय राधे, जय राधे जय राधे राधे जय राधे, किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, ईश्वर कुछ ऐसा इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए। प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की, बांके बिहारी लाल की, राधा माधव की, जय राधे 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 श्याम जय